হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সারদা ইচ্ছে। আজকে আমি তোমায় শিখাবো হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া চেকবক্স অন গুগল শিট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কীভাবে আমরা ডাটা ভ্যালিডেশন ইউজ করতে পারি ক্রাইটেরিয়া চেকবক্স দ্বারা গুগল শিটের উপর। তাহলে চলে এখন কাজ শুরু করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পরে আমরা আমাদের গুগল কম্পাইলার ওপেন করি। আমরা গুগল কম্পাইলার ওপেন করলাম, করার পরে এখন আমাদের যখন গুগল কম্পাইলার ওপেন করলাম করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের প্রথমে আমরা বিষয়টা করার জন্য আমরা প্রথমে এখান থেকে ড্যান্সটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা ডাটা ভ্যালিডেশনে যাই। ডাটা ভ্যালিডেশন থেকে ডাটা ভ্যালিডেশন আসলাম, আসার পরে এখন আমরা ডাটা ভ্যালিডেশনটা দিকে টান দিই। টান দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা কী করবো, ডাটা ভ্যালিডেশনের ভিতরে আমরা যেখান থেকে লিস্ট ফর্মের রেঞ্জে ক্লিক করলাম। করার পর আজকে আমি তোমাদের বলছি ডাটা ভ্যালিডেশনের ভিতরে চেকবক্সের বিষয়ে দেখাবো। এখন আমরা এছাড়া আমার চ্যানেলে কাস্টম ফর্মুলা লিস্ট ফর ডেট, টেক্সট, নাম্বার, লিস্ট অফ আইটেম, লিস্ট ফর্মের রেঞ্জ এর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন আমাদের এখান থেকে চেকবক্সের বিষয়টা দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। এখন আমরা আমাদের চেকবক্সের বিষয়টা দেখার জন্য আগে আমরা চেকবক্সে ক্লিক করলাম। করার পরে এখন আমরা আমাদের বিষয়টা প্রথমে দেওয়া আছে শো ওয়ার্নিং। শো ওয়ার্নিং দিয়ে যদি আমরা সেভ দিই তাহলে চেকবক্সগুলো এসে বললো। আসার পরে আমরা এখান থেকে এখন আমরা যদি আমাদের যে এখানে আমার দেওয়া আছে ফলস, ফলস আসতেছে কেন, আমরা টিক মার্ক দিলে ট্রু আর টিক মার্ক হতে ফলস। এখন আমরা আমাদের যে এখান থেকে এই বিষয়টা যে টিক মার্ক যদি আমরা দিই তাহলে ট্রু আসছে, যেখানে যে চেকবক্সে টিক মার্ক দেবো ট্রু, টিক মার্ক উঠে দিলে এই ফলস চলে আসছে, এই ফলস। বেশ বিষয়টা আমরা দেখলাম। দেখার পর এখন আমাদের এখান থেকে আমরা চেকবক্সের জায়গায় ধরো আমরা এখানে কোনো টেক্সট অথবা আমাদের ধরো কোনো নাম্বার লিখে দিলাম। বেশ লিখলে কিন্তু এরকম ইনভেজ চলে আসছে, যেহেতু আমরা শো আর্নিং দিয়েছি। এখন আমাদের এই শো আর্নিং এর পরিবর্তে আমরা ডাটা ভ্যালিডেশনে যদি আমরা ডিরেক্ট ইনপুট দিয়ে যাই, ডিরেক্ট ইনপুট দিয়ে ডাটা ভ্যালিডেশনের মধ্যে এই মেসেজটা শো করবে। এটা দিয়ে যদি আমরা সেভ দিই, এখন আমরা যদি কোনো এখানে আমরা লিখি এই যেরকম রিজেক্ট ইনপুট চলে আসছে, কোনো আমরা যদি টেক্সটও লিখি এরকম রিজেক্ট ইনপুট চলে আসছে। আমরা বিষয়টা দেখলাম। দেখার পরে এখন আমরা আমাদের বিষয়টা যখন এখান থেকে দেখলাম, দেখার পর এখন আমাদের এখানে ফলস এই বিষয়গুলো আসছে না। আমরা যদি এই ফলসের পরিবর্তে চাই আমরা অন্য কিছু লেখার জন্য বিষয়টা আমরা আগে আনলো করে নিই। বেশ আমার চেকবক্সগুলো আনাবো। এখন ফলসের জায়গায় অন্য কিছু লিখতে চাইলে আমরা আমাদের ডাটা ভ্যালিডেশনে যাই। ডাটা ভ্যালিডেশনে আসলাম, আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে ইউজ কাস্টম সেল ভ্যালুতে ক্লিক করি। ক্লিক করার আমরা এখান থেকে আমরা এখান থেকে ধরে লিখে দিই কি আমাদের ট্রু ফলস দেওয়া আছে, সেজন্য ট্রু ফলস আসছে। আমাদের এই পরিবর্তে লিখে দিই আমাদের লিখে দিই কি ইয়েস, আর আমাদের যদি চেক হয় তাহলে ইয়েস, আর আনচেক হলে কি আমাদের নো। আমরা তাহলে অন্য কিছু লিখতে পারি। এখন লিখলাম। এখন আমরা কিন্তু আগে আমাদের ছিল যে আমাদের এন্টার আমাদের ট্রু ফলস, এখন ট্রু আর ফলস, আর এখন আসছে এন্টার ইয়েস আর নো। নো এখন আমরা যদি এখান থেকে নো এর পরিবর্তে আমরা যদি এখানে লিখে দেই নট, এখন আমরা এখানে ক্লিক করে নট চলে আসছে। কিন্তু এখানে তো আমি ডিলিট করে দেবো, সাথে সাথে আসে না। আমরা যদি টিক মার্ক উঠে দিই, টিক মার্ক দিই এই যে নো, ইয়েস আর নো, সেটা চলে আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে রিজেক্ট ইনপুট দিয়ে বিষয়ে দেখি। এখন পর আমরা সেভ দিই। সেভ দেওয়ার পর এখন আমাদের এখান থেকে টিক মার্ক দিই ইয়েস, আমাদের ভিতরে টিক মার্ক দিব না, নো, আমরা ইয়েস দিই। এই বিষয় কতগুলো টিক মার্ক দিয়ে নিই। বেশ টিক মার্ক দিলাম, এখন উঠিয়ে দেয় নো, টিক মার্ক দিলে ইয়েস, ব্যাস উঠে দিলে এখানে উঠে দিতেছে যে নো আসছে সবগুলোর ভিতরে, আমাদের সবগুলো উঠে দিয়ে নো আসবে। তো এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পর আবার আমাদের এখান থেকে দেখাটুকু দিচ্ছিলাম আমাদের এই চেকবক্সটুকু সিলেক্ট করে ডিলিট করি। এখন আমরা এখানে ক্লিক করে এখন আমাদের ডাটা ম্যাচ যাই। ডাটা ম্যাচ আসলে আমরা ডাটা ভ্যালিডেশনে যাই। এখন এখান থেকে আমরা আমাদের চেকবক্স দিই। চেকবক্স দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে কী করবো, আমরা যখন এখানে চেকবক্স দিলাম তখন আমাদের রেঞ্জের জায়গায় কী দিব, আমরা আমাদের এখান থেকে কোলন দিয়ে দিব এফ। যেটা আমরা আমাদের পুরো কলামের ভিতরে বিষয় দেখবো। কোলন দিয়ে অ্যাড দেওয়ার পর আমরা ইউজ এখান থেকে আমাদের ট্রু ফলসি লিখে দিই। আমরা এখানে লিখি ট্রু, ট্রু লিখলাম, পরে আমরা এখানে লিখি ফলস, আমরা এখানে লিখি ফলস। বেশ আমরা ট্রু লেখার পর আমরা ফলস লিখলাম। লেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে যখন বিষয়গুলো লিখলাম, লেখার পর আমরা রিজেক্ট ইনপুট দিই অথবা আমরা শো ওয়ার্নিং দিয়ে বিষয় দেখি। এখন আমরা ধরে এখানে সেভ দিই।
সেভ দেওয়ার পরে এখন আমাদের যদি এখান থেকে আমরা কোনো কিছু এখন আমরা আমাদের বিষয়টা আর কি দেখলাম, দেখার পরে যেমন টিক মারতে এই যে ট্রু, এই ট্রু, যেগুলো মধ্যে টিক মার দেবো ট্রু, আর টিক মার দিলে ফলস, ফলস, টিক মার দিলে যে ট্রু ট্রু ট্রু, আবার আমরা টিক মার দিলে যে ফলস ফলস, ফলস আসতেছে যে আমাদের কোথেকে আমি দেখছি ফলস, সেই যে আমাদের এখান থেকে ফর্মুলা বারে কিন্তু দেখাইতেছে যেদিকে ফলস। আবার আমরা যে এখানে ক্লিক করি ফলস টিক মার দিলে ট্রু, এই যে ফর্মুলা বারে দেখাইতেছে ট্রু। তারপর আমরা টিক মার উঠে দিই। এখন আমরা চেকবক্সগুলোর বিষয়টা দেখলাম। এখন আমরা দেখি বোনাস। এখন বোনাস কি, আমরা যে এমপ্লয়ের এখানে আমাদের চেকবক্স দিব সেই এমপ্লয়ার নেম কি, সেই এমপ্লয়ার এখানে কি পাবে, আমাদের এখানে 5,000 করে ধরো বোনাস পাবে। এখন বিষয়টা আমরা দেখার জন্য কি করবো, আমরা চেকবক্সের টিক মার দেই, যে এমপ্লয়ার নামে চেকবক্সের টিক মার দিব সেই এমপ্লয়ার নেম 5,000 করে বোনাস পাবে। এখন আমরা বিষয়টা দেখি। এখন আমরা ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার আমরা এখানে লিখি, আমরা আমাদের ইকুয়াল দেওয়ার পর এখন আমরা বিষয়টা এখানে কি করবো আমরা ভালোভাবে বিষয়টা দেখে নিই। আমরা এখানে প্রথমে ক্লিক করি। এখন আমরা আমাদের এখান থেকে ইকুয়াল দিই, ইকুয়াল আমরা এখানে লিখি। আমরা ইকুয়াল লিখলাম, ইকুয়াল লেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা প্রথমে এই চেকবক্সটার ভিতরে ক্লিক করে এখন আমরা যদি এখান থেকে এই চেকবক্সটা কি হয়, এই চেকবক্সটা যদি আমাদের এখানে টিক মার আমাদের, তাহলে আমাদের এখানে দেখি আমাদের এই ইমপ্লয়মেন্টটা কত পাবে, 5,000 বোনাস পাবে। দিলাম, দেওয়ার পরে আমরা কমা দিই, কমা দেওয়ার পরে এর আগে তো আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এর আগে ই ফাংশনটা আমরা লিখতে ভুলে গেছি, আমি বিষয়টা আবার এখানে একটু করি। এখন বিষয়টা এখান থেকে মূলত করার জন্য আমি ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে আমরা এখানে এই ফাংশনটা দেখি। এখন আমরা পরে আমাদের ইফ এখানে ক্লিক করি, করার পরে এখন আমাদের এখান থেকে আমরা যখন ইফে ক্লিক করলাম, করার পর এখন আমরা আমাদের যেখান থেকে এই সেলটা সিলেক্ট করি, এখন আমরা আমাদের এই সেলটা সিলেক্ট করলে বিষয়টা কী হয়ে গেলো, এখন আমরা আমাদের এখান থেকে আমাদের যে সেলটা আছে এই সেলটা দিয়ে বিষয়টার দ্বারা আমাদের এই সেলটার দ্বারা বিষয়টা কী বুঝাইলো, যে আমাদের এই সেলটা আছে, এখন আমাদের এই সেলটা যদি টিকমার আসে, মানে চেকবক্সটা যদি টিকমার আসে, তাহলে এই চেকবক্সের এই যে আমাদের যে হাসানের এমপ্লয়মেন্টটা আমাদের চেকবক্সের এটা, আমাদের এই চেকবক্সটা টিকমার আসলে হাসানে এই এমপ্লয় নেমে আমাদের কত পাবে বোনাস, বোনাস আমাদের পাবে ধরো কি দিলাম, আমরা দিলাম 5,000। পরে আমরা কমা দিই, কমা দিয়ে এখন ধরো আমরা দিলাম 5,000, অর্থাৎ পাবে কি 0 দিলাম, ধরো আমরা লাস্ট ব্রেকে দিই, পরে আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর এখন আমাদের এটা অটো ফিল, এই যে আমাদের এটা কি চলে আসছে, যেখানে অনেকগুলো এসে পড়ছে, এখন আমাদের এখানে অটো ফিল আসছে। আমরা কি অটো ফিল সব রাখতে চাই, নাকি আমরা অটো ফিল রাখবো না? আমরা আমাদের যদি অটো ফিল রাখতে চাই, তাহলে যে আমাদের অটো ফিল দিলে যে অটো ফিল রাখতে পারি, আমরা না রাখতে চাই তাহলে আমাদের রিজেক্ট সাজেশন দিলে চলে যাবে। এখন আমাদের অটো ফিল রাখতে চাইলাম, আমরা ভুল করে রিজেক্ট সাজেশন দিয়ে ফেললাম, তখন আমরা কি করবো, আমরা যদি এতটুকু দাম দেই, এখন আমাদের বোনাস এতটুকু টান দিলাম, টান দেওয়া বেজে এসে বললো। এখন আমাদের এখান থেকে যেই আমাদের কি আছে চেকবক্স, এখন এই চেকবক্সটা যদি টিকমার দিই, তাহলে চেকবক্স কার, হাসানের। এখন আমাদের যে চেকবক্সটা টিকমার দিয়ে কী হবে, হাসান এই এমপ্লয় নেমটা 5,000 বোনাস পাবে। পরে আমরা এখানে মনি দিই, আবার আমরা এখান থেকে করিম, তারপরে পলাশ, আমরা যে এমপ্লয় নেমগুলো টিকমার দিব, ওই এমপ্লয় নেমগুলো এখানে কী পাবে, আমাদের এখান থেকে চেকবক্স, আমাদের যে এমপ্লয় নেমগুলো চেকবক্সে টিকমার দিব, ওই এমপ্লয় নেমগুলো আমাদের কত বোনাস পাবে, বোনাস পাবে কত, 5,000। এই যে 5,000 আর আমাদের বাকি অর্থাৎ 0। কিন্তু আমাদের বিষয়টা এভাবে না রেখে আমরা যদি চাই যে আমাদের এখানে কি হবে, আমরা আমাদের এখান থেকে আমাদের পাবে কি, আমরা যখন এখানে আমরা টিকমার দিব না, তখন পাবে কি, অর্থাৎ 0। আর 0 মানে আমাদের যদি এখানে 0 দেওয়া আছে, 0 পরিবর্তন না, ধরো এখান দিয়ে দিই 1500, বেশ 1500 দিলাম। এখন এখানে টিকমার দেওয়া আছে 5,000 আসছে। এখন আমার দ্বারা এখানে বাকিগুলো টান দিই, বাকিগুলো এরকম আসলো, এই যে আমাদের এখান থেকে বাকিগুলো যখন টান দিলাম, তখন আমাদের এখান থেকে আমাদের এই এমপ্লয় নেমগুলো টিকমার দেওয়া আছে, সেই জন্য এগুলো 5,000 আসছে। আর এই এমপ্লয় নেমগুলো টিকমার দেওয়া না, সেজন্য এই যে এখান থেকে চেকবক্সগুলো টিকমার দেওয়া না, সেজন্য এই যে এরকম 500 আসছে, তার মানে 1500 আসছে। এই যে আমরা যেগুলো টিকমার দিব সেগুলো 5,000 হয়ে যাবে, আর যে চেকবক্সগুলো টিকমার আমাদের না দিব সেগুলোর ভিতরে থাকবে 1500। এই যেমন এই চেকবক্সে টিকমার উঠে দিই, এই যে 1500 হয়ে গেছে। বাস বিষয়টা আমরা দেখলাম, আর আগে দিয়েছিলাম 0, আর 0 দিয়েছি 0 হয়েছে। বাস বিষয়টা আমরা দেখলাম, ব্যাস। তবে আমি সেটা কাজটা করতে পারি, ব্যাস
এবার আমি খুব সহজেই ডাটা ভ্যালিডেশন ইউজ করতে পারি ক্রাইটেরিয়া চেকবক্স আর গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।